আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি একটা বিশেষ মুহূর্তে। আপনারা অলরেডি শুনেছেন, সবাই আমাদের অন্য বক্তারা বলে গিয়েছেন যে নিউ ইয়র্কে আমাদের সদস্য সচিব, এদেশের সংগ্রামী ছাত্রনেতা, ফ্যাসিবাদের এই ঘোর অমানিসার কালেও যে কয়েকজন প্রতিবাদের আলো জ্বালিয়ে রেখেছিলেন, আক্তার হোসেন তাদের অন্যতম। জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, তবুও এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা তারা থামান নাই। এবং তাদের এই হাত ধরেই আমাদের এই জুলাই আন্দোলন সেটা সফলতার মুখ দেখেছিল। এবং এই তাদের প্রতি ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের যারা লালিত পালিত কুকুর, তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ দেখলাম আমরা আজকে নিউ ইয়র্কে। আজকে তারা আক্তার হোসেনের উপর হামলা করে আরো একবার দেখিয়ে দিয়েছেন যে তাদের রাগটা ঠিক কাদের উপর। জুলাই আন্দোলনের স্টেক নিয়ে অনেক দল অনেক বড়াই করেন, অনেক অনেক ক্রেডিট দিতে চান, কিন্তু যাদেরকে তাড়িয়ে এই জুলাইয়ের সূচনা হয়েছিল, যাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলাম, যাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা পেরেছিলাম, তারা ঠিকই জানেন তাদের শত্রু কারা। কারা এই ফ্যাসিবাদের জন্য হুমকি, কারা এই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শত্রু, তারা ঠিকই আইডেন্টিফাই করতে পেরেছেন। এবং তারা, আপনারা দেখবেন, আক্তার হোসেনের পাশেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, বিএনপির মহাসচিব। তার বিরুদ্ধে কিন্তু তারা কোনো স্লোগান দেয় নাই, তাকে কিন্তু আক্রমণ করে নাই। আক্তার হোসেনকে করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকেও ফেসবুকে দেখতে পাচ্ছি আমরা, তারা এই আক্তার হোসেনকে, এনসিপিকে টার্গেট করে তারা কথা বলতেছে। এর মানে হচ্ছে, এই অনেক আগে আমাদের হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি একসাথে থাকতে পারবে না। এনসিপি যতদিন থাকবে ততদিন আওয়ামী ফ্যাসিবাদের কবর বাংলাদেশ রচনা করেই ছাড়বো আমরা। এবং এই ভয়েই তারা আমাদের এনসিপির বিরুদ্ধে লেগেছেন, তারা আমাদের বিরুদ্ধে কথা বলছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের বুলেট, আপনাদের গুলির মুখে আমরা বুক চিতে দাঁড়িয়েছিলাম আবু সাইদের মতো। আবু সাইদের মতো অসংখ্য আবু সাইদ এই বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা খুঁজে পাবেন। এই বাংলার মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে 5ই অগস্ট। আওয়ামী লীগ এই বাংলায় আর কোনোদিন ফিরতে পারবে না ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ আজকে যে চোরাগোপ্তা হামলা করেছে, তাতে করে তারা আবার প্রমাণ করছে তাদের 20 দাঁত সেটা আমরা ভেঙে দিতে পেরেছি, আমরা 20 দাঁত ভেঙে দিতে সফল হয়েছি। এই আবার যদি কোনোদিন এই বাংলার মাটিতে তারা ফিরতে চায়, তাদেরকে আবার সেই 20 দাঁত আমরা ভেঙে দিতে সফল হব আমাদের যে বক্তব্য, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আক্তার হোসেনরা, তাসনিম যারা এই নিউ ইয়র্কে গিয়েছেন কেন? তারা গিয়েছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে। আপনারা দেখবেন প্রধান উপদেষ্টা তার প্রোটোকল নিয়ে তারা সেখান থেকে নিরাপদে বের হয়ে গিয়েছেন। আক্তার হোসেনদের তারা সেখানে তাদেরকে মুক্তভাবে ছেড়ে দিয়েছিলেন। এম্বাসি থেকে বলা হয়েছিল, আমাদের এনসিপি নেতাকর্মীদের যারা নিউ ইয়র্কে বসবাস করেন তাদেরকে বলেছিল যে আমরা সরকারি প্রোটোকলের ব্যবস্থা করেছি, আপনারা চলে যান, তাদের প্রোটোকলের নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি। কিন্তু এটা বলার পরে আমরা দেখলাম সেখানে সরকারি প্রোটোকলের কোনো লোক ছিল না। আক্তার হোসেনদের জন্য কোনো প্রোটোকলের ব্যবস্থা করা হয় নাই। আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই, কাদেরকে আপনারা এমবিসি গুলোতে বসিয়েছেন? এই এমবিসি গুলোতে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল? এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের লোকজন মিছিল করে, তারপরে তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। ধরিয়ে দিলে তারা জামিনে বের হয়ে যায়, পরের দিন তারা আবার মিছিল করে। আপনারা কাদেরকে শেল্টার দিচ্ছেন? আপনারা কি দেখেন নাই এই জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে? আপনারা কি দেখেন নাই বাংলার মানুষ তারা তাদের রক্ত দিয়ে বলছে যে আওয়ামী লীগকে আমরা চাই না? আপনারা সেই আওয়ামী লীগকে আবার দুধ কলা দিয়ে পোষার চেষ্টা করছেন। এর যে ফলাফল, সেই ফলাফল, তার পরিণতি আপনাদের ভোগ করতে হবে। আমি ইন্টারিম সরকারকে, আমি প্রধান উপদেষ্টাকে আমি আজকে নিন্দা জানিয়ে বলতে চাই, এই ন্যাক্কারজনক ঘটনার দায় আপনাদেরকে নিতে হবে অবিলম্বে। এই ইউএস এমবাসিতে যারা
কর্মকর্তা হিসেবে আছেন তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের যারা দোষর ছিলেন তাদেরকে সেখানে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইউএস এম্বাসিকে প্রেসার দিতে হবে যাতে করে তারা এই হামলাকারীদের তারা গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমরা সারা দেশের রাজপথে আছি। আমরা যারা বিপ্লবের রাজপথে নেমেছিলাম আমরা রাজপথ ছাড়ি নাই। যতদিন হামলা মামলা চলবে ততদিন রাজপথে আমরা বুক চিতিয়ে লড়াই করব এবং ইনকিলাবের সিলসিলা জারি রাখবো। ইনকিলাব জিন্দাবাদ। Action to action!